আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত আলোচনায় মুমিনের গুণাগুণ কি, মুমিনের বৈশিষ্ট্য কি, 10 থেকে 11টার মতো বৈশিষ্ট্য। তন্মধ্যে সূরাতুল আনফালে 3টি, বাদ বাকিটা সূরাতুল মুমিনুন। একই রকম আয়াত কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে বলা হয়েছে। সর্বশেষ যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হতে হলে তাকে ঈমান আনতে হবে আল্লাহর ওপর, রাসূলের ওপর, আদর্শ বাস্তবায়ন করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আদর্শ ব্যতি রেখে পৃথিবীর কোনো মানুষের আদর্শ নিজে গ্রহণ করে দল মত না বুঝে কোনো কিছু করছি, চলছি, নিজের ইচ্ছাকৃতভাবে দুনিয়াবীর জিন্দেগি পালন করছি, তাহলে ওই ব্যক্তি মুসলিম এবং মুমিন কোনোটাই হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। জেনে বুঝে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, সে আল্লাহর সঙ্গে কুফরি করল। তওবা না করা পর্যন্ত এর অপরাধ ক্ষমা হবে না। তওবা না করা পর্যন্ত এই ব্যক্তির অপরাধ ক্ষমা হবে না। যারা সমাজে আমরা রয়েছি, ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে বিভিন্ন গল্প গুজবে বসে থাকি, এ তো মুমিন না। আর যদি বলি মুসলিম না, তাও ঠিক। যদি বলি মুমিন না, সেটাও ঠিক। আর যদি মুসলমানিত্ব কেটে গিয়েছে, তাও ঠিক। মুসলমান হওয়ার পরে ইসলামের বিধানকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেছে মুরতাদ। মুসলমান হওয়ার পরে কোরআনুল কারীমের বিধানকে ইচ্ছাকৃতভাবে অমান্য করছে। জেনে বুঝে যদি কোনো ব্যক্তি ইসলামের বিধানকে অবজ্ঞা করে চলে, রাসূলের ভাষায় সে মুরতাদ। কেন পালন করল না? যে আমি ওইটা পালন করলাম না, এরকম মনোভাবলে কথা বললে, ইসলাম থেকে সরে গেলে হয়ে যাবে মুরতাদ। কিসের নামধারী মুসলমান? মুসলমানের পরিবারে রয়েছে, তাই আমরা মনে করি এগুলো মুসলিম। আল্লাহর আইন, আল্লাহর হুকুম আমাদের জীবনে বাস্তবায়ন কিঞ্চিত পরিমাণ করার চেষ্টা করছি, বাদ বাকিগুলো আমাদের জীবনে নেই। সামাজিক পরিপ্রেক্ষাপটে আল্লাহর যে আইনগুলি রয়েছে, এগুলো একটাও নেই। আল্লাহর কোরআনুল কারীমের যে বিধানগুলি রয়েছে, এগুলো আমরা মনে হয় একটাও পালন করি না। করি কিসের আইনে সমাজ চালায়, সমাজের বিচার ফয়সালা হয়, এগুলো তো মাথায় ধরে না। যদি সঠিক কথা বলেন, তাহলে সমাজের কাছে, সমাজের সমাজ যারা চালায়, তাদের কাছে হয়ে যাবেন অপরাধী। অপরাধ করেছে, চুরি করেছে, জিনা ব্যভিচার করেছে, সাক্ষ্য প্রমাণ হয়েছে। বৈধ আইন কোরআনুল কারীম দিয়েছেন, রাসূলের আদর্শ আইন দিয়েছেন। এর একটাও সমাজের আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলল না যে কোরআনের বিধান হলে এটা চুরি করেছে, এটা করতে হবে। রাষ্ট্রের যারা রয়েছে ক্ষমতাধর, তারাও বলল না রাষ্ট্রে যে কোরআনুল কারীম বলছে চুরি করলে হাত কেটে দিতে হবে। এ আইন জারি হলো না। কোন আইন নিয়ে আমরা চলি সমাজে, আর কোন দলের পিছে আমরা ছুটি, এগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। কেন কোরআনুল কারীমের আইন আমাদের জীবনে বাস্তবায়ন হচ্ছে না? একক সমাধা হয়ে, মানে একা একা সমাধা হয়ে কবে আমি বাস্তবায়ন করব? আপনার আমার ছেলে যদি চুরি করে, আপনি কি হাত কাটতে পারবেন? তা আসুন, সমাধা আল্লাহ বলছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। আর মুমিন ব্যক্তির জীবনে যা কিছু করবে তা হলো আল্লাহর আইনের আদর্শে আদর্শিত হতে হবে। নচেত কোনো ব্যক্তির মত নিয়ে সমাজ পরিচালনা, ব্যক্তি জীবন পরিচালনা করার তার এ জীবনেও সার্থক থাকবে না, মরণের পরে তো থাকবেই না। সারা জীবন দল করব একটা, মরণের সময় সাহেব বলবে যে এই এখন দোয়া পড়ে দেন, মাটিতে লাশ রাখা হচ্ছে কবরে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলে, রাসূলের মিল্লাতের উপর, রাসূলের দলের উপর রেখে দিলাম। সেইটা কি সঠিক হবে? তাহলে তো ওইখানে আমাদেরকেও মৃত্যু হতে হবে। সারা জীবন
কমিউনিস্ট বিভিন্ন মতাদর্শে আদর্শিত হয়ে দল করলাম, আর মরার পরে যখন লাশ রাখছি বলছেন যে হুজুর দোয়া করে দেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলে, আমি রেখে দিলাম রাসূলের দলের উপর নির্ভর করে, রাসূলের দলের উপর রেখে দিলাম। এইটা কি গ্রহণযোগ্য হবে? যে দল ভ্যানিশ হয়ে গেল, যারা আওয়ামী লীগ করত, তাদেরকে নতুন করে জামাত ইসলামে নেবে? এই ইউনিয়নের যে সভাপতি ছিল সে যদি বলে যে আমি জামাত ইসলামে আসবো আজকে, বা বিএমপিতে ঢুকবো, ওনাকে কি নেবে? এই দুনিয়াবি কালচার দেখেন, তাকে কি নেবে? যদি আপনি ওই দলের সদস্য হন তাহলে আপনি তার বিরোধিতা করবেন যে এ গত 17 বছর ছিল বিরোধী দল, এ দলে ছিল, আওয়ামী সরকারের সঙ্গে ছিল, সঙ্গ দিয়েছে, সমাজে বিশৃঙ্খলা করেছে, এ আজকে কেন এ দলে আসবে? আপনি নিজে বিরোধিতা করবেন। তাহলে সারা জীবন রাসূলের দল করলেন না, আল্লাহর আদেশ পালন করলেন না, না করে মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলে, আমি আপনাকে রেখে দিলাম রাসূলের দলে। তাহলে রাসূলের দলের যেই দলভুক্ত লোক থাকবে তারা হাসরের মাঠে কি বলবে? যে তো কোনোদিন আপনার দলে ছিল না, আজকে কেমনে আমাদের সঙ্গে হয়? সেদিনও বের করে দেবে। তো ওই দিন বের হওয়ার চাইতে আজকে দলভুক্ত হওয়া ভালো, যে আপনার আমার জীবন আদর্শ গঠন করুক, আল্লাহর কথা দিয়ে, রাসূলের জীবন বৃত্তান্ত দিয়ে আপনার আমার জীবন, আপনার আমার পরিবার গঠন হোক। ইমানদারের মুমিনের বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের ভিতরে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।